আদিবাসী মানুষজন কারণ পরবে মেতে উঠেছি। সেই সকলের আজকে আদিবাসী মানুষজনের নিষ্ঠা সহকারে উপবাসের মাধ্যমে পুজো অর্চনা, তারপরে পরবর্তীকালে প্রসাদ বিতরণ এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই নাচ গানের যে পরবটা আমরা পুরা দেশের মানুষ আদিবাসী মানুষজন আজকের দিনটা আমরা এই পর্বে সামিল হয়েছি। আজকের এই মহতী কর্মযোগ্য অনুষ্ঠানে এই পর্বের মধ্যে গিদ্রা যে আদিবাসী করম পূজা কমিটির সভাপতি, এত অঞ্চলের মানুষজন, আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন থেকে যে সমস্ত আমি এবং আমার সঙ্গে যে সমস্ত কোঅর্ডিনেটর এবং অন্যান্য কর্মীবৃন্দ এসে উপস্থিত হয়েছে, আমাদের পক্ষ থেকে বড়দের কারাম পরবের সকলকে জোহার, শ্রদ্ধা, ভালোবাসা, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে দুই চারটে কথা। আমরা প্রতি বছরের মতোই কারাম পরবে আমরা মাতি অনুষ্ঠানটা নিষ্ঠার সঙ্গে উদযাপন করি। এই অনুষ্ঠান চিরদিনের মতোই জেগে থাকুক, বেঁচে থাকুক আমাদের আদিবাসী সমাজের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজের উদীয়মান যে সমস্ত প্রজন্ম, নতুন প্রজন্ম ছেলে মেয়েরা আমাদের যে পরবগুলো আছে সেগুলো থেকে অনেকটা দূরবর্তী থাকতে ভালোবাসছে। খুব ভালো লাগছে এই যে আপনারা জিন্দা আদিবাসী করম পূজা কমিটি এত অঞ্চলের এই আমরা রাত্রে জেগে উৎসবটায় পরবটা উদযাপন করছি। এখানে আসা আমাদের সত্যি খুবই ভালো লাগছে যে আমরা গ্রামের মানুষ, আমরা প্রকৃতিকে নিয়ে ভালোবাসি, প্রকৃতিকে পূজারি, প্রকৃতির নিয়ে চলতে পারি। আমাদের আগামী দিনে শস্য সমাধা, চাষবাস কিভাবে এগোবে, কিভাবে করব। যাই হোক, আজকের এই মহৎ অনুষ্ঠানে বেশি কথা না, দু একটা কথা বলেই শেষ করবো যে আমরা আদিবাসী এই পশ্চিম বাংলার মধ্যে 40টা আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তার মধ্যে 4 থেকে 5টি জাতির মানুষ অস্তিত্বহীন। কারণ আমরা আদিবাসী তারাই যে আমাদের মধ্যে একটা নির্দিষ্ট খাদ্যাভ্যাস আছে, নির্দিষ্ট ভাষা আছে, নির্দিষ্ট সংস্কৃতি আছে, আমাদের নির্দিষ্ট পোশাক পরিচয় আছে। কিন্তু আমাদের মধ্যে অনেকে ভাষা হারিয়ে ফেলেছি। ভাষাটা আমরা নিজেদের যে মাতৃভাষা, সেই ভাষায় কথা বলতে আমরা লজ্জা বোধ করি। আমাদের যে পোশাক পরিচয়, আমাদের উৎসব অনুষ্ঠানের মধ্যে সেগুলো পরিধান করতে আমরা লজ্জা বোধ করছি। আমাদের যে সংস্কৃতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেগুলো আমরা ভুলে যেতে বসেছি। আমাদের এই সমস্ত অবস্থার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি ফিরছি। অনেক ছেলে মেয়েরা পুজোর ওরাও টপ্পর, মুর্মু, হাজরা লিখছে বটে তাদের নামের পাশে, কিন্তু তারা নিজের ভাষাটা জানে না, নিজের সংস্কৃতিটা ভুলে যাচ্ছে। যে আমরা এই গিদ্রা আদিবাসী করম পূজা কমিটিকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে এরকম গ্রামীণ আমাদের সংস্কৃতি, আমাদের যে প্রকৃতির পূজার, আমাদের যে পরব যে সুষ্ঠুভাবে সম্পন্ন করে চলেছেন আপনারা বিগত দিনে এবং আগামী দিনে করে থাকবেন, এই আশাটা রাখছি। সকলে এই করম পূজাটা, এই আনন্দ উৎসবটা সুন্দরভাবে অতিবাহিত করুন। আর আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আপনাদের দুই একটা বার্তা দিতে চাই যে আমরা আজকে পশ্চিম বাংলার 50টা সংগঠন একত্রিতভাবে আমাদের আদিবাসীদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে রাজ্য সরকার কি ভারত সরকারকে তুলে ধরছে এবং দাবিগুলো আদায়ের জন্য চেষ্টা করছে। গতকাল আমরা জেলা প্রশাসনের নিকট আমাদের আদিবাসী সমস্যাগুলো নিয়ে গিয়েছিলাম। সেখানে আমাদের বড় সমস্যা হচ্ছে যে আমাদের প্রত্যেকের মানুষের যে আদিবাসীর যে পরিচয় সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো প্রত্যেকের এখনো আমরা পাইনি। আমরা আপনাদের এই অঞ্চলের মানুষকে অনুরোধ করব, আপনাদের প্রত্যেককেই এবং ছেলে মেয়েদের জন্য অনলাইনে দরখাস্ত করে বিডিও অফিসে জমা করবে। এবং আমাদের সার্টিফিকেট যদি না থাকে, আমরা মুরমুডুডু টপ্প ওরাও পুজো যায়নি কিনা কেন আমরা
আদিবাসী বলে কোনো স্বীকৃতি পাবো না, কোনো সুযোগ সুবিধা পাবো না। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1947 সালে। 47 সালে স্বাধীন হওয়ার পর থেকে আমাদের সংবিধান রচিত হয়েছে, যেখানে বি.আর. আম্বেদকর আমাদের আদিবাসীদের জন্য যে ন্যূনতম সাংবিধানিক অধিকারগুলো যেগুলো রচনা করে দিয়েছে। বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক ফলচাতুরের মাধ্যমে আমরা কিন্তু বঞ্চিত হয়ে চলেছি। একটাই কারণ, আমাদের মধ্যে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, আমাদের মধ্যে অনেকটা ঐক্য ছিল না। আমরা সেই ঐক্যর পথটা গড়ে তুলেছি। আমরা এইরকম উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্প্রীতি মিলন বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেব। আর আমাদের যে আজকে বিভিন্ন কারণে জমি জমায় আমাদের আদিবাসী থেকে অন্যদের মধ্যে চলে যাচ্ছে, তাছাড়া জেলার মধ্যে অনেকগুলো হোস্টেল বন্ধ, সেই হোস্টেলের দাবিগুলো আমরা জানিয়েছি। তাছাড়া আমাদের গতকাল খুব ভালো একটা আদিবাসী দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তখনই একটা 1 লক্ষ মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপিত হয়। তিনি আশ্বাস দিয়েছেন আমাদের মাধ্যমে যে আদিবাসী মানুষজন, তিনি বলেছেন যে যে এলাকায় যে ব্লকে 20,000 আদিবাসী মানুষ বসবাস করেন সেখানে তিনি তার প্রপোজাল পাঠাবেন। আমরা তখন ব্লকের মানুষ, এখানে 20,000-এর বেশি আদিবাসী মানুষ বাস করে। আপনারা বিগত দিন থেকে জেনেছেন এই তপন বিধানসভা আদিবাসী একটা বিধানসভা, সেখানে আদিবাসী মানুষ প্রায় 80% বেশি বসবাস করে। আমরা আগামী দিনে এই আন্দোলনটার মধ্য দিয়ে যে আমরা ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে জানিয়েছি আগামী দিনে এই যে এখানে একটা রেসিডেন্সিয়াল 1 লক্ষ মডেল স্কুল স্থাপিত হোক। কিন্তু তাছাড়াও বলবো যে আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে রাস্তাঘাট, পানীয় বিভিন্ন রকম সমস্যা গুলো আছে, সেগুলোর জন্য ডিএম সাহেব আশ্বাস দিয়েছেন যে তিনি সার্ভে করবেন, যেখানে যেখানে আদিবাসীদের গ্রামের মধ্যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূরীকরণের জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমাদের তাদের আশ্বাসে চুপচাপ থাকলে হবে না, আমাদের কিন্তু বারে বারে প্রশাসনের এগিয়ে দরবার করতে হবে। বিভিন্ন লড়াই সংগ্রাম যখন আমরা সংগঠিত করছি, আপনারা আমাদের ডাকে আসবেন, সবাই মিলিতভাবে আমরা যদি প্রশাসন বা আজকে রাজনৈতিক যে সমস্ত কর্তা ব্যক্তি আছে তাদেরকে বাধ্য না করাই, তারা কিন্তু আমাদের দিকে ফিরে তাকাবে না, তারা কখনো কাজ করতে চাইবে না। এই আশাটা রাখছি। আগামী দিনে আমাদের যে উৎসবগুলো আছে, আমাদের ভাষাগুলো যেগুলো আছে, যেগুলো সংস্কৃত যেগুলো আছে, আমাদের আদিবাসীদের যেগুলো আমরা অধিকার থেকে বঞ্চিত হয়ে চলেছি, সেই অধিকার রক্ষার জন্য সকলে আমাদের সংস্কৃতি বজায় রাখবেন এবং আদিবাসীদের ডাকে যেখানে ওরাও, যেখানে সান্তাল, যেখানে কোল, যেখানে ভিল যারা অত্যাচারিত বা নিপীড়িত বা যে কোনো কারণে আমাদের আদিবাসী মানুষদের উপর অত্যাচার নেমে আসছে, তখন সকলে কিন্তু আমরা তার প্রতিবাদ করব। বিগত দিনে জেনে থাকবেন যে আদিবাসী শিক্ষক বা আদিবাসী অধ্যাপক বা আদিবাসী নারীদের উপর যেখানে অত্যাচার বা নির্যাতন হয়েছে বা ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, সবাই সম্মিলিত হবে কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আগামী দিনে প্রতিবাদ করব। আর আমাদের আদিবাসী সত্তাটাকে চিরদিনের মতো বজায় থাকবে এই আকাঙ্ক্ষা সকলের কাছে প্রার্থনা করছি। আর এরকম ভাবে আমরা প্রতি বছর আমাদের যে ট্র্যাডিশনাল মতো যে সমস্ত সংস্কৃতিগুলো, উৎসব অনুষ্ঠানগুলো আছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন ছেলেমেয়েরা, তারাও যেন এগুলো শেখেন, ভাষাটা শেখেন, উৎসব অনুষ্ঠানে তাদেরকে সামিল করব, তবে আমাদের জাতিটা, আমাদের ভাষাটা, আমাদের সংস্কৃতিটা রক্ষা হবে, নচেত কিন্তু নয়। এই জেলার মধ্যে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন যে সমস্ত তপন ব্লকের মধ্যে, এখানে রামচন্দ্রপুর, এদিকে রামপুর, এদিকে বাউল, এদিকে কাশিয়াডাঙ্গা, বানিয়াল, এই সমস্ত হোস্টেলগুলো বন্ধ আছে। আপনারা কম বেশি এই অঞ্চলের মানুষ, আপনারা কিন্তু সহযোগিতা করবেন। আমরা সেই সমস্ত স্কুলের কাছে যাব, POPCW ট্রাইবাল যিনি অফিসার, তিনি আশ্বাস দিয়েছেন সেখানে হোস্টেল চালু করার যে বন্ধ হয়ে গেছে, যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পেত হোস্টেলে থেকে সরকারি ব্যবস্থাপনায়, কিন্তু সেগুলো বিভিন্ন কারণে স্কুলে উদাসীনতায় সেগুলো বন্ধ হয়েছে। সবার সঠিকভাবে ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে বন্ধ হোস্টেলগুলো চালু হবে এই আশা রাখছি। আমাদের পরম্পরাগতভাবে এই উৎসবটা চালু থাকুক, সকলে ভালো থাকবেন, সবাই আনন্দ উৎসব করুন। আর আমরাও আমাদের পক্ষ থেকে আপনাদের যথেষ্ট আনন্দিত আপ্লুত, আপনারা এইভাবে একটা জিদরা আদিবাসী করম পূজা কমিটি যেভাবে উৎসবে সামিল হয়েছে, সবাই ভালো থাকবেন। সকলকে আবার আমি আমার পক্ষ থেকে জোহার জানিয়ে আমার কথা শেষ করছি।